ক্যান্সার নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। এই ধারণাগুলো কারণে অনেক সময় ক্যান্সার সম্বন্ধে আমাদের অহেতুক ভয় বাড়ে এবং যেই ভয়ের কারণে আমাদের ক্যান্সার চিকিৎসা কিন্তু অনেকভাবে ব্যাহত হতে পারে। তো আসুন দেখি যে এই ধারণাগুলো কিছু কিছু ধারণাগুলো কী কী এবং এগুলো আসলে কতটুকু সত্যি। প্রথম কথা হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে ক্যান্সার মানেই মনে হয় মৃত্যুদণ্ড। কিন্তু সত্যি যেটা কথা সেটা হচ্ছে যে এখন ক্যান্সার ডিটেকশনের অত্যাধুনিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার কল্যাণে এখন ক্যান্সার অনেক ক্ষেত্রে নিরাময়যোগ্য। বিশেষ করে স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেটের ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, এগুলো যদি আর্লি ডিটেকশন হয় এবং সময়মতো ট্রিটমেন্ট করা হয় তাহলে দেখা যাচ্ছে প্রতি 10 জনের 9 জন পর্যন্ত লং টাইম সার্ভাইভাল অর্থাৎ সুস্থ অবস্থায় সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন। কাজে ক্যান্সার মানে যে মৃত্যুদণ্ড তা নয়। আমাদের অনেক রোগী আমাদের কাছে জানতে চান যে বায়োপসি করলে অথবা অপারেশনের কারণে ক্যান্সারটা শরীরে আরও ছড়িয়ে যাবে কিনা। সত্যি কথা হচ্ছে যে ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য অর্থাৎ ডায়াগনোসিস কনফার্ম করার জন্য বায়োপসিটা অপরিহার্য। কাজেই বায়োপসি ছাড়া আমরা ডায়াগনোসিস করে আগাতে পারছি না। আর সার্জারির সময়ও আমরা সার্জনরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করি যেন ক্যান্সার সেলগুলো এদিক ওদিকে ছড়িয়ে না পড়ে। এমনকি সার্জারির শেষে আমরা আবার সার্জারির জায়গাটা সুন্দর করে ওয়াশ করে দেই যেন ক্যান্সার সেলগুলোকে পুরোটা আমরা নিয়ে আসতে পারি। কাজে ছড়িয়ে পড়ার ভয়ে বায়োপসি এবং সার্জারির মতো দুটি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। অনেকেই মনে করেন যে ক্যান্সার মনে হয় একটা সংক্রামক রোগ, অর্থাৎ এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ট্রান্সমিট করতে পারে। কিন্তু সত্যি কথা হচ্ছে যে ক্যান্সার সর্দি বা ভাইরাসের মতো একজন থেকে আরেকজনে ট্রান্সমিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, কিছু কিছু ভাইরাস আছে যেমন এইচপিভি ভাইরাস বা হেপাটাইটিস বি বা সি ভাইরাস, এগুলোর মাধ্যমে ক্যান্সার হয় এবং সেগুলো এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়ায়, কিন্তু অ্যাকচুয়াল ক্যান্সার সেল দিয়ে কখনো ক্যান্সার রোগ ট্রান্সমিট হয় না। আমাদের মধ্যে খুব একটা সাধারণ ধারণা হচ্ছে যে ক্যান্সার হচ্ছে বেশি বয়সের রোগ, অর্থাৎ ঘুরিয়ে বললে যে আমার বয়স এখন কম, কাজেই আমার ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু বিভিন্ন এপিডেমিওলজিক্যাল স্টাডিতে এখন দেখা যাচ্ছে যে অল্প বয়সের ক্যান্সারের হারটা খুব ধীরে ধীরে বাড়ছে বিভিন্ন ক্যান্সারে। কাজে এটা মনে রাখবেন যে ক্যান্সার যে কোনো বয়সই হতে পারে, কাজেই সচেতনতাটা আর্লি শুরু করতে হবে। ক্যান্সার সম্পর্কে আমাদের মধ্যে এরকম আরও অসংখ্য ভুল বা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যা ক্যান্সারের চিকিৎসায়, ক্যান্সার প্রতিরোধে আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে। আসুন আমরা এসব ভ্রান্ত ধারণা নয় বরং সায়েন্সকে ফলো করি।